ইকা ইনসাফের কথা নি খালি সুগ্রানতে ভরিতা কোরআন হাদিস সুগ্রিনতে ভরিতা না। আমার কাছে একটা কিতাব আছে মুসলমান খাওয়াতিন কে কারনামে, মুসলমান বেটিনতর কারনামা। লক্ষ লক্ষ মুসলমান মহিলা আলিমা হয়েছেন, কারিয়া হয়েছেন, হাফিজা হয়েছেন, মুফতিয়া হয়েছেন, ফকিহা হয়েছেন, সাহিত্যিকা হয়েছেন, কবি হয়েছেন। আমার কাছে একটা কিতাব আছে মুহাদ্দিসা করিমার কথা আনছেন। এক বুড়া বেটি, যে যুগ ফ্লাইট নাই, যে যুগ ইঞ্জিল চালিত জাহাজ নাই, ট্রেন নাই, ও যুগ সমকালীন পৃথিবীর ঘোড়া দৌড়াইয়া হাঁটিয়া মুহাদ্দিসা করিমার খাস্তাকিয়া 90,000 মুহাদ্দিসিন নকলে সিহাসিত্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, ইবনে মাজার সনদ নিশন। জোরে হো সুবহানাল্লাহ। উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, তার একটা সনদ হইল মুহাদ্দিসা করিম। আমার বাবা ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى والذين جاهدوا فينا
لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة أشيلا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما وفي مقام الآخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام آخر المجاهد من جاهد نفسه في طاعة الله وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرشر اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد عرجر اللهم صل على محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه جرشر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا رجوره لا إله إلا الله 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 الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হো আল্লাহ আল্লাহু 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 হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খালিস মখলিস ভাবে তওবা করে আনি সবাই বলেন ইনশাআল্লাহ সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে পুরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজর বেজার হইলাম। আমি আল্লাহর উপরে ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপরে ঈমান আনিলাম।
আল্লাহর কিতাবগুলোর উপরে মানা নিলাম আল্লাহর কিতাব আল্লাহর ফরিস্তা সকলের উপরে মানা নিলাম আল্লাহর ফেরেশতা সকলের তকদিরের ভালো মন্দ তাকদীরের ভালো আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তার উপরে মানা নিলাম বেশ দুজক ঠিক ফুলসিরাত ঠিক কিয়ামতের হিসাব কিতাব ঠিক কিয়ামতের হিসাব কবরের আযাব ঠিক কবরের আযাব কবরের সঞ্জব ঠিক কবরের সরজর কবরের শিফা ঠিক কবরের সিফাত এই সবগুলার উপরে মানা নিলাম এই সবগুলোর উপরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ইমানকে কবুল করুন আমার ঈমানকে আমাকে মাফ করে দিন আমি জানিয়া না জানিয়া আমি জানিয়া না জানিয়া জাহিরান বাতিনান ছোট বড় আগের পিছে আগের যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি আপনার কাছে আমাকে মাফ করে দিন আমাকে মাফ আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না আর কোন গুনাহ খাতা শিরিক করব না শিরিক করব না বেদাত করব না বেদাত করব না রসমাত করব না রসুমাত করব না জিনা করব না জিনা করব না চুরি করব না চুরি করব না ডাকাতি করব না ডাকাতি করব না মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা না হক কাতল করব না আর হক কাতল কাহার ওপর তহমত লাগাবো না তার উপর গান বাজনা গান করব না শুনব না করব না শুনব নমাজ ছাড়ব না রোজা ছাড়ব না সুদ খাব না ঘুষ খাব না মদ খাব না গঞ্জা খাব না জুয়া খেলাব না জোরসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বড় করে ইয়া আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন আমাকে মাফ করে দিন আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে তরিকায় চিশতিয়া চিশতিয়ায় সাবিরিয়া চিশতিয়ায় নিজামিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন আমার বায়াতকে কবুল করুন আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন আস্তাগফিরুল্লাহ বড় করে আস্তাগফিরুল্লাহ 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم খেয়াল করবেন মুমিন মুসলমান আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব সবাই হাত উঠান সবাই বলেন ইনশাআল্লাহ আমরা কাজা নামাজকে আদায় করব সবাই বলেন ইনশাআল্লাহ আমরা হালাল তরিকায় চলব সবাই বলেন ইনশাআল্লাহ আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকব সবাই বলেন ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন চুরুস বর্জন করব সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় ইয়াবা সুদ ঘুষ বন্ধন বর্জন করব সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাতে পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফের যাকাত দিবেন মুসলমান 1,24,000 সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের যাকাত দিবেন 1,24,000 সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত দেওয়ার চেষ্টা করবেন 1,24,000 সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাসের যাকাত দেওয়ার চেষ্টা করবে 1,24,000 সবাই বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব 1,24,000 সবাই বলেন ইনশাআল্লাহ। আমানার রাসূলুর যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব সবাই বলেন ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। যাকাত 1টা 2টা 3টা 4টা 5টা 10টা পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা চালায়া যাব সবাই বলেন ইনশাআল্লাহ। সাইরু কুলের যাকাত, আয়াতুল কুরসির যাকাত, আমানার রাসূলুর যাকাত, আয়াতে কারিমার যাকাত দিয়া দেখুন মুমিন মুসলমান যাকাত দেওয়ার পর কারেন্টের মতো কাজ করবে। নিয়ে যাতে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা যেতে পারে। পরিবারের মধ্যে হালো আয়াল বাল বাচ্চা বেমার আজার হইলে বাড়ির মুরব্বি পড়িয়া ফু দিলে বেমার শিফা যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। এইসের মতো রোগ শিফা যেতে পারে। কোভিডের মতো রোগ শিফা যেতে পারে। বড় বড় বেমারের মতো রোগ শিফা যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600 বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার, ক্ষমা 200 বার, 500 বার, 1000 বার ইস্তিগফার আমরা পড়ার চেষ্টা করব সবাই বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, এরপরে 2000 বার অথবা 3000 বার অথবা 4000 বার অথবা 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবে জিয়ারতে নসিব হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ব্যক্তির জন্য কিয়ামতের দিন এই লোকটার জন্য আমি নবীজির শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। বারবার নবীজির যেন জিয়ারত আমরা নসিব হয়, আমরা কোশিশ করতাম, চেষ্টা করতাম। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার বাবাজি মুসলমান, আমার বাবাজি চন্দ্রপুর অঞ্চল বালিকা মাদ্রাসার এই বাৎসরিক সমাবেশ, বাৎসরিক ওয়াজের মজলিস, বাৎসরিক জলসার, বাৎসরিক অধিবেশনের জনসাধারণ এই আমলগুলো আমরা করিয়া যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতের জিকির প্রথমে আমরা 2000 বার, 4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহর জিকির করিয়া দেখো মুমিন মুসলমান। আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে পেছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাকুম সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহ কানে ওয়ালা মওজুদ থাকবে, আল্লাহ আল্লাহর জিকির করনে ওয়ালা মওজুদ থাকবে, আল্লাহ আল্লাহর নাম জপনে ওয়ালা মওজুদ থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়। আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়। আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়। আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়। আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত জানা নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবে আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে তো তাকত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে আল্লাহর হুকুমে। জোরে বলো সুবহানাল্লাহ। শর্ত হইল বাবাজি হালাল তরিকায় চলে আল্লাহর জিকির করা লাগবে। যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলে আল্লাহর জিকির করা লাগবে। 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করে আল্লাহর জিকির করা লাগবে। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। আসরের নামাজ আমরা জামাতের
জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। আশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম সবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দিলেন, সারা নামাজ জামাতের সাথে আদায় করলে সারা আধা রাত জাগে ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত জাগিয়ে ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করো। সাহেবে মাল হলে যাকাত আদায় করো। আল্লাহর 3 নম্বর অর্ডার ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করনে ওয়ালাগুলোর সাথে রুকু করো, অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের পরিচিতি আছে। এটা ও জিনিস বলে ও জিনিস, তার একটা পরিচয় আছে, পরিচিতি আছে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলি পরিচয় হবে। আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব। 5 ওয়াক্তের নামাজ আদায় করে হালাল তরিকায় চলে যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলে যাবতীয় মাদক দ্রব্য বর্জন করে যাবতীয় হিরোইন চুস বর্জন করে যাবতীয় ইয়াবা বর্জন করে যাবতীয় সুদ ঘুষ বর্জন করে আমরা যদি আল্লাহর জিকির করিয়া যাই তাহলে আমরার মৌতের সময় নসিব হয়ে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে সামান্য জিকির করে লাও, ঈমান জিন্দা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত সংক্ষিপ্তভাবে আমি 4টা সবক দিলাম। আপনারা আমরা যদি পালন করি জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর সারা রাত ওয়াজ হলাম, 24 ঘন্টা ওয়াজ হলো। এশার নামাজ যদি আমরা পড়ি না, ফজরের নামাজ যদি আমরা পড়ি না, তাহলে ওয়াজে কোনো খাম দেবে না, সওয়াব পাওয়া যাবে। হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আহলে মজলিস, এই মজলিস রে ফরিস্তা বলে ডাকিয়া রাখি দিছেন। এই মজলিস রে আল্লাহর রহমতে বেষ্টিত করিয়া রাখিয়া দিছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আহলে নজি আহলে মজলিসর কুলুবের উপরে, আত্মার উপরে আল্লাহর প্রশান্তি বর্ষিত হচ্ছে। জোরে কও সুবহানাল্লাহ। সব পাওয়া যাইব, কিন্তু আমল করলে জান্নাত পাওয়া যাইব। আমল করলে আল্লাহ পাওয়া যাইব। সূরা কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। 2টা কথা, লম্বা সোড়া মাত নাই আজি বেটা বাত্তি মাত। 2টা আমল আমরা করতাম। সবে হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। একটা আমল
আল্লাহ আমরারে মুক্ত নসিব করাই দিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান কিসমত নাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বতের চাচা জান আবু তালিবর ইমান নসিব হইল না। তাহের তুমি জানিয়া রাখো, আবু জাহেল হইল নবীজির দুশ্মন চাচা, আবু তালিব হইলা নবীজির মহব্বতের চাচা। নবীজির না খাওয়াইয়া খাওয়াইছন, না ফিন্দাইছন। আবু তালিবর ইমান কিসমত নাই, নবীজির মায়ার চাচা জানোয়ার পরেও ইমান নসিব হইল না। ইমামুল আম্বিয়া, ইমামুল মুওয়াহ্হিদিন হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান আযরের ঈমান নসিব হইল না। ঈমান কিসমত নাই। হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, তার ঈমান নসিব হইল না। হযরত লূত আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জানার ঈমান নসিব হইল না। আমরার কিসমত ঈমান নসিব আছে, ঈমান আমরার কিসমত আসে। নবীজির বাড়ি থাকি তাকরিবান ৫,৫০০ মাইল দূরে আমরার বাড়ি হওয়ার পরেও নবীজির জামানা থাকি আমার জামানা ১৫০০ বছরের বাদর জামানা হওয়ার পরেও আমরার ঈমান নসিব হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানটা ডাকাতি কোনার লাগিয়া শয়তান কইতেছে আল্লাহ তোমার বান্দা ডাইন দিকটা কি আমি আক্রমণ করব, তোমার বান্দা করলে আমি বাম দিকটা কি আক্রমণ করব, তোমার বান্দা করলে আমি সামনের দিকটা কি আক্রমণ করব, তোমার বান্দা করলে আমি পিছনের দিকটা কি আক্রমণ করব। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও শয়তান আমার মুখলিসিন বান্দা করলে কিচ্ছু করতেই পারবি না। ইখলাস কিভাবে পয়দা হয়? ওই কলিমা জফিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটার নাম কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লম্বা ওয়াজ করে লাভ নাই। রায় ছুটিবার সময় ২০০-৫০০ বার কলিমার জিকির করি আমরা হুতি রইতাম সবাই ইনশাআল্লাহ। নবীজি বলতে চান জাদ্দিদু ঈমানাকুম। قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال اكثروا من قول لا إله إلا الله محمد رسول الله। নবী যে বলেন, ও আমার সাহাবী হল তোমার তার ঈমান দে তুমি দেন জ্বালাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কইলে ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা ঈমান নিয়ে আমরা কিভাবে জ্বালাইতাম শুনান। নবী যে ফরমায়, ও কলিমা বেশ করে পড়ো, পড়িয়া পড়িয়া ঈমান দে জ্বালাও। কোন কলিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো। ২ নম্বর আমল ও আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। নেক আমলের ভিতরে সবচেয়ে বড় নেক আমল নামাজ। নামাজ নামাজ নামাজ। الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। زرخ سبحان নামাজ পড়িলেইতাম সবাই ইনশাআল্লাহ। নবী জগতে তোমার তানো করতাম 7 বছরের বয়স যখন হয়ে যায় নামাজের হুকুম করো। 10 বছর বয়স হইলে দরকার পরে মারিয়া নামাজ উঠাও। জোরে হবে সুবহান। আমি খুব বেমারি মানুষ। আজকে সহনপুরও যাওয়া ডাক্তারের নিষেধ ওটার লাগি আমার লগে ওয়াই যখন রাখি আমি। কোনো সময় আমার ছেলে থাকে, কোনো সময় বিভিন্ন ওয়াই একজন আমার সাহায্যকারী থাকে। আমি গুলিল মালিল মারে 2017 থেকে বয়ান রাখার চেষ্টা করি। হাড়র বেমারি মানুষ
যে কোনো সময় মারা যাইতাম পারি। আমার মৌতর খবর শুনলে দোয়া করিও, খাইলে জনাজাত যাইও। জোরে কও আল্লাহুম্মা আমিন। বয়স আমার বেশ না, 63 শেষ হইয়া 64 আরম্ভ হয়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। 4টা স্বভাব: নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, আর জিন্দগির মধ্যে আল্লাহর জিকির দে সাবিল হাল রাখা। তাহলে আমরা মৌতুর সময় নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা সবক আমি এডুকেশন, শিক্ষা। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। জুড়ে কও সুবহানাল্লাহ। আমি লম্বা বলতে পারবো না, সময় নাই। ইকরা, পড়ো। সব ফরজের আগে আল্লাহ পড়ারে ফরজ করে দিছেন। জোরে কও সুবহানাল্লাহ। ইকরা, আমরুল শেখা, উজুবুর হুকুম পড়ো। এই ফড়র হুকুম পাওয়ার পরে মুসলমানের ভিতরে, মুসলমানের কোনো পুরুষ, মুসলমানের কোনো নারী অশিক্ষিত থাকেন নাই। গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী আমরা মুসলমানরাই 1000 বছর মুআল্লিম ছিলাম, শিক্ষক ছিলাম। জোরে কও সুবহানাল্লাহ। ফ্রান্স, জার্মানি, ব্রিটিশ, ইটালি, হোল্যান্ড, রাশিয়া, ভারতবর্ষ, সমগ্র পৃথিবী, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকান কান্ট্রি, সারা পৃথিবীর আমরা 1000 বছর শিক্ষার আলু বিকিরণ করেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য জরুরিয়াতর তালিম গ্রহণ করা অবশ্য কর্তব্য, ফরজ। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে ইকা ইনসাফের কথা নি, খালি সুগ্রাইনতে হলিতা কোরআন হাদিস, সুগ্রিনতে হলিতা না। আমার কাছে একটা কিতাব আছে, মুসলমান খাওয়াতিন কে কারনামে, মুসলমান বেটিনতর কারনামা। লক্ষ লক্ষ মুসলমান মহিলা আলিমা হয়েছেন, কারিয়া হয়েছেন, হাফিজা হয়েছেন, মুফতিয়া হয়েছেন, ফকিহা হয়েছেন, সাহিত্যিকা হয়েছেন, কবি হয়েছেন। আমার কাছে একটা কিতাব আছে, মুহাদ্দিসা করিমার কথা আনছেন। এক বুড়া বেটি, যে যুগ ফ্লাইট নাই, যে যুগ ইঞ্জিল চালিত জাহাজ নাই, ট্রেন নাই, ও যুগ সমকালীন পৃথিবীর ঘোড়া দৌড়াইয়া হাঁটিয়া মুহাদ্দিসা করিমার খাস্তাকিয়া 90,000 মুহাদ্দিসিন নকলে সিয়াসিত্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, ইবনে মাজার সনদ নিসন। জোরে কও সুবহানাল্লাহ। উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, তার একটা সনদ হইল মুহাদ্দিসা করিমার সনদ। আমার বাবাজি হল এই বালিকা মাদ্রাসার আপনারা তালিবাত ছাত্রী হল দিবা, তকরিবান 500 ছাত্রী দিবা। সবে হকু আল্লাহুম্মা আমিন। এই অঞ্চল থেকে 1000 হাফিজে কোরআন বানাইতা, হাফিজে কোরআন, হাফিজা বানাইতা। সবে হাত উঠাও, সবে হই ইনশাআল্লাহ। আমরার ছেলেটা হাফিজে কোরআন হোক, ডিসি হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার, আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন, ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন, ডাক্তার বেটা, উকিল বেটা হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন, গভর্নর হয়ে যাকে বাধা নাই, চিফ মিনিস্টার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন, বৈজ্ঞানিক বেটা হয়ে যাকে বাধা নাই। জোরে কও সুবহানাল্লাহ। একটা নেশাব আপনারা 2 ঘন্টার বানাকুয়া বাদাল ফাজার
2 ঘন্টা লোকাল হরুতা সুগ্রিমতে আয়া পড়িয়া যাইবা আর বাদাল আসরের বাদে আরো 1 ঘন্টার নেশাব বানা কুয়া স্কুলি হরুতা হলো হড়কুয়া একটা হইল ফুরা মাত্রায় 5 ঘন্টার পড়া আর একটা হইল 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টার পড়া আপনারা ব্যবস্থা করে দেখুয়া আর একটা বিল্ডিংয়ের দরকার নগদ তো সান্দা হয়ে গেছে আমি দোয়া করিয়ে যাইব আগামীতে যাইন বিদায় কইবা যে কোনো জন ওইটা পারেন নিজাম বেটা ওইটা পারেন সুজাম বেটা ওইটা পারেন জাকির বেটা ওইটা পারেন এখন 3 জন আর কোনো লাইন নাই একজন ওইটা যাইন ওইবা আমি চেষ্টা করব এই বালিকা মাদ্রাসার 10 লক্ষ টাকার একটা বিল্ডিং চলা ইটা ফাঁসতালেও করো তুমি তোমার করো এটা বিল্ডিং যেন হয় আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ যাই নইবা 3 জনও আমার মানুষ বুঝছেন না কথা তো খেয়াল করো এই বালিকা মাদ্রাসার লাগে আপনারা দোয়া করবা আর একটা দাওয়াত দি যে আমি আর লম্বা করতাম পারিয়ান না এরা উবাক হিনও গিয়া আধা ঘন্টা হইমু খালি বুঝছেন না কথা আমার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ আগামী রবিবারে গোবিন্দপুর দারুল হাদিস টাইটেল মাদ্রাসার বুখারী শরীফ সম্মেলন আছে পুরা চন্দ্রপুর লালা অঞ্চলটা আমি দাওয়াত দি গেলাম সব যাওয়ার চেষ্টা করবাই হনকে জোহর নামাজ পড়িবাই আসর নামাজ পড়িয়া কত বড় দোয়ার বাদে শেখুল ইসলাম সেমিনার হইব আপনারা দোয়ার বাদে আইবাই সবকে ইনশাআল্লাহ এই মাদ্রাসা শো তাম মাদ্রাসারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুকা যদি আমার শরীর বালা হইতো আর হি মজলিস না হইতো আমি আরো 15 মিনিট বলার চেষ্টা করতাম জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الله চন্দ্রপুর এই বালিকা মাদ্রাসার ওয়াজ মাহফিল কবুলার মঞ্জুর ফরমাও এই মাদ্রাসার तमाम জরুরিয়াত পুরা করে মজলিসর খবর সোনার মদিনা নিয়ে পৌঁছে দেখো আল্লাহ সোনার নবীজির খাস তওজ্জু আমরা সবর কলবর দিকে ঘুরে দেখো আল্লাহ মাই বাপ দাদা দাদি নানা নানি ওয়ালি মুসিলা জন্মগোষ্ঠীর মাফ বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাই গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাই বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাই বড়িবালির শেখ সাহেব রহমতুল্লাহ আলাই দাদাফির সাহেব কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই তন তন দর বরকতে আমরা দোয়ার কবুলের মঞ্জুর আল্লাহ আমি সময় যদি পারতাম আরো আধা ঘন্টা চালাইয়া যাইতাম দোয়া লম্বা হইতো শরীরও বালা না সময়ের অভাব কজা রাখিয়া গেলাম আগামী বছর ৭ তাকিয়া আগামী বছর বাদাল মাগরিবর বাদে তাকি বয়ান শুরু করবো আরো 1.5 ঘন্টা বয়ান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল